আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, निहायत काबिल एहतराम शेखुल इस्लाम, शेखुल मशाइख, शेखुल हदीस, कुतुबुल अक्ताब, रहनुमाए शरीयत, इमाम मारिफत, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় দরদি শায়েখ ও মুর্শিদ সিস্তে সাবরিয়া তরিকার মহান দিকপাল আল্লাহ রসুলের বোনাফাইড খলিফা শায়েখ তালিমি ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ আমাদের শায়েখ ও মুর্শিদের নির্দেশে সারা বাংলাদেশে প্রতি বৃহস্পতিবার এবং বাংলাদেশের বাইরেও প্রায় 42-43টা দেশে বৃহস্পতিবারে এই সব গুজারির মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। আমার শায়েখ বলছেন, পবিত্র জুমার দিনের এবং জুমা রাত্রের একটা বিশেষ বরকত আছে। এই বরকতটা যদি আমরা গ্রহণ করতে চাই, তাইলে জুমার রাত্রিটা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি, বৃহস্পতিবারের সূর্য অস্ত যাওয়ার পর থেকেই জুমার রাত শুরু হয়ে যায়। আমরা সবাই জানি যে আরবিতে রাতটা আগে আসে, দিন পরে আসে। আমরা রোজা আগে রাখি না চাঁদ আগে দেখি? চাঁদ আগে দেখি। তার মানে রাতটা আগে আসে, তারপরে কি আসে? দিন আসে। এটা এক ধরনের একটা মেসেজ। কি মেসেজ? যে তুমি রাতটা হইলো অন্ধকার আর দিনটা হইলো আলো। তোমার দুনিয়ার জীবনটা যদি খানিকটা অন্ধকারের মধ্যেও থাকে এবং তুমি এই অন্ধকারটাকে যদি জয় করতে পারো, তাইলে আখেরাতে তোমার জীবনের সূর্য উদিত হবে, মানে আখেরাতটা তোমার কি হবে? আলোকিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতটা আগে আনছেন, দিনটা পরে আনছেন। আবার যারা খ্রিস্টাব্দ হিসাব করে, বাংলা মাসের হিসাব করে, তাদের হইলো দিন আগে আসে, রাত্র পরে আসে। মানে তাদের হলো দুনিয়া আলোকিত, আখেরাতের কোনো চিন্তাই তাদের নাই। আখেরাতে কি হবে না হবে এটা নিয়ে তাদের কোনো কি নাই, ভাবনা নাই, এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন যে আপন শায়েখ ও মুর্শিদের নির্দেশে পবিত্র জুমা রাত্রিতে তালিম, তাসবিহ, তাজকির মানে জিকির এবং বিভিন্ন ধরনের হামদ, সানা, এর মধ্য দিয়ে তাহাজ্জুদের নামাজ, দুরূদ শরীফ, ইস্তিগফার, এগুলোর মধ্য দিয়ে আমরা এই রাতটাকে অতিবাহিত করে থাকি। সেই ধারাবাহিকতায় কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির হালকা গড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার, আল্লাহর জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক এনায়েত করেছেন।
এজন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। তো আমরা যদি এখানে উপস্থিত না হইতাম, আমাদের সময় কিন্তু কেটে যেত। তো সময়টা কাটতো কোথায়? দুনিয়াবি ফিকিরে। আমার আখেরাতের ফিকির হইতো না। আখেরাতের ফিকির ইমানদারের জন্য দুনিয়ার চেয়ে প্রাধান্য পায়। যে ব্যক্তি দুনিয়ার প্রেসারে, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রেসার দিবে। আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কয়েকটা অপশন উল্লেখ করে আল্লাহ বলছেন যে আমি তোমাকে দুনিয়াতে চাপে ফেলবো, দুনিয়াতে কি প্রেসার দিব। কিসের মাধ্যমে? পরীক্ষা নিব তোমার বিশাইইন, কিছু জিনিসের মাধ্যমে। সেগুলো হলো মিনাল খৌফ, তোমাকে ভীতি প্রদর্শন করা হবে, তোমাকে ভয় দেখানো হবে। আসমানে যখন বিজলি চমকায় ঠাডা মারে, ভয় পাননি? এই ভয় কে দেখায়? আল্লাহ দেখায়। মানুষের ভয়ের কথা বলছেন, আল্লাহ নিজের ভয়ের কথাই বলছেন। যখন বিজলিটা মারে তখন সাথে সাথে মুখ দিয়ে বাইরে যায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে নামাজ পড়ে তারও মুখ দিয়ে এটা বাইরে হয়, যে নামাজ পড়ে না তারও এটা মুখ দিয়া বাইরে। যে জিকির করে তারও ওই সময় মুখ দিয়ে এটা বের হয়, আবার যে জিকির করে না তারও কিন্তু বের হয়। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাইলেন, কি? বিজলি চমকাইল। রাআদু ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম। এই যে রাআদ, বিজলি, বারক মানে হলো তোমার এই ঠাড়া, যেটা গুম করে মারে, আওয়াজ হয়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক ধরনের একটা অ্যাটম বোম, এক ধরনের কি অ্যাটম বোম। আল্লাহ পাক বলছেন, নজমেরা রাজমে শায়াতি মিকুনাত। আল্লাহ শয়তানরে মাঝে মাঝে মারে, মানে মাইরেও তো ঠিক করন যায় না, ঠিক রাখুন যায় না। শয়তানরে মাঝে মধ্যে মারে। মারার দুইটা তরিকা আল্লাহ পাক। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নিয়ে কোনো পরামর্শে বসেন, তখন শয়তান হলো আসমানের কাছাকাছি যায় এই আল্লাহ পাকের পরামর্শটা শোনার জন্য, যে আল্লাহ কি পরামর্শ করতেছে ফেরেশতাদেরকে নিয়ে। এটা শুই না সে জমিনে আইসা এর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলবে, এটা তার নিয়ম। তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই মশওয়ারার সময় কাছাকাছি শয়তান যায়, আসমানের প্রথম আসমানের কাছে যায়, যাইয়া সেইটা শোনার চেষ্টা করে যে কোনোভাবে ওখান থেকে কোনো কিছু লিক আউট করা যায় কিনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি দ্বারা তারে বিতাড়িত করে, আকাশের যে তারকা তার দিকে ছুঁড়ে মারে। এই জন্য আপনারা অনেক, এখন তো আর দেখা যায় না, ছোটকালে অনেকে দেখছেন এই যে আসমান থেকে একটা তারা ছুটে গেল, দেখছেন না? এরকম আসমান থেকে তারা ছুটবো কে? এটা ছুটে না, এটা হইলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে হুকুম দেয় যে এই যে শয়তান আইছে আমাদের মশওয়ারা শোনার জন্য, এটা তারকা নিক্ষেপ করো। কথা বুঝে আসছে? তখন এই শয়তানটা আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রথম আসমানের কাছাকাছি যখন সে চলে যায়, ওদারে তারকা দিয়া ঢিল মারে, ঢিল মারে ওখান থেকে খেদায়। আর কিছু কিছু শয়তান আছে খান্নাস, যেগুলা জমিনের ভিতরে অতিরিক্ত ফিতনা ফাসাদ তৈরি করে। আপনারা যদি খেয়াল করে দেখবেন, এই ঠাডাটা বেশিরভাগ গাছে পড়ে। ঠাডা বেশিরভাগ কই? গাছে পড়ে, খোলা জায়গায় কম পড়ে, কারো ঘর বাড়িতেও কম পড়ে। পড়ে না তা না, মানে পড়ে। কথা বুঝে আসছে? তার মানে এই খন্নাস শয়তান গুলা এই গাছের ভিতরে যাইয়া বসে। যখন ঝড় বৃষ্টি শুরু হয় কি করবো? তখন গাছের ভিতরে যাইয়া বইয়ে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঠাড়াওয়ালা। কথা বুঝে আসছে? তো আল্লাহ পাক মানুষের ভয় দেখায়
ঠানা মারে কারে? শয়তান রে। ভয় পায় কে? মানুষ। আবার বিজলি চমকাইলেও মানুষ কি পায়? ভয় পায়। আল্লাহ বলছেন মিনাল খৌফ, আমি তোমাকে ভয় দেখাবো, ভীতি প্রদর্শন করব। ওয়াল জু, তোমাকে আমি ক্ষুধার্ত রাখবো। তোমাকে আমি কি? ক্ষুধার্ত রাখবো। তোমার খাবার থাকবে না। আমি খাবার না দিয়া দেখি তুমি আমারে স্মরণে রাখো কিনা, তুমি আমারে ডাকো কিনা। আপনি দেখবেন, কিছু মনে করেন না, অনেক জামাই শাশুড়ির সাথে রাগ করে। রাগ করে না? ম্যাক্সিমাম জামাই শাশুড়ির সাথে রাগ বেশি করে, মার সাথে কিন্তু রাগ করে না। মা রাগ করা উচিত না। রাগ করে কার সাথে? শাশুড়ির সাথে। তো শাশুড়ি করে কি, ভাত দেয়, তরকারি দেয় ঠিকই, চামচটা দেয় না। আশা করে যে জামাই আমার ডাক দিয়া চামচটা চাইবে। কথা বুঝে আসছে? সব দেয় কিন্তু লবণটা দেয় না। জগ দিছে, খাবার সব দিছে, কিন্তু পানির গ্লাসটা দেয় না। একটু অভাব রাখে। কেন? যে জামাই আমার ডাক দিয়া চাক, যেন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে ক্ষুধার্ত রাখে। রেখে আল্লাহ চায় যে বন্দা যখন খাবার পাবে না তখন আমারও ডাকবে। আল্লাহ চায় যে বন্দা কি করুক? আমাকে ডাকুক। এটা আল্লাহ চায়। শুধু চায় না, আল্লাহ পাক আদেশ করে দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার ডাকো, আমিও তোমারে ডাকবো। তো এইভাবে ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে। মিনাল আমওয়াল, ব্যবসা 2 বছর খুব ভালো হয়েছে, এই বছর ব্যবসা নাই। এই বছর ব্যবসা কি নাই। হীনমান্যতার শিকার হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমার উপরে যে তাওয়াক্কুল করে তার জন্য আমি যথেষ্ট। আমি কি? যথেষ্ট। 2 বছর ব্যবসা দিছে কে? যে আল্লাহ। এই বছর ব্যবসা কমায়ও দিছে সে আল্লাহ। এখন ব্যবসাও করতে হইব, আল্লাহরও ডাকতে হইব, তাহলে আগামী বছর ব্যবসা বাইরে যাবে। যদি ব্যবসা কমলো, আপনি যদি আল্লাহর ডাকা বাদ দেন, এটা বুদ্ধিমানের কাজ না। এক ছেলে পরীক্ষা দিবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো খালি ঘুমায় আর মানে ঠিক মতো খায়ও না, কোনো কাজই করে না, পড়াশোনাও করে না। তো একদিন মারা তো অনেক সহ্য করে, সব কথা তো বাবারে বলে না। তো যখন দেখছে যে অবস্থা বেগতিক, তখন বাবার একদিন বলছে যে তোমার ছেলে তো পরীক্ষার সামনে পড়াশোনা তো তেমন করে না। তো বাবা জিজ্ঞেস করছে যে তুমি, তোমার সামনে পরীক্ষা, তুমি পড়াশোনা করো না কেন? সে জবাব দিচ্ছে, তো পরীক্ষার চিন্তায় আমার পড়তে মন চায় না। পরীক্ষার চিন্তায় কি পড়তে মন চায় না? আচ্ছা, এখন পরীক্ষায় পাশ করার জন্য কি চিন্তাটা দরকার না পড়া দরকার? পড়ার দরকার। এখন আল্লাহ অভাব দিছে, মানে ব্যবসা কমাই দিছে, এই জন্য হতাশ হয়ে বসে থাকলে আপনি উত্তীর্ণ নাও হইতে পারেন। এখন বেশি বেশি করে আল রিজিকের মালিক যে, যিনি ব্যবসা বরকত দেন, ব্যবসাও চালাইতে হইব, তারও ডাকতে হইব, তারও কি ডাকতে হবে। ভুল ত্রুটি থাকলে তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে রহমত কামনা করতে হবে। তাইলে না উনি আবার ব্যবসা কি করবেন? বাড়াই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মাল কমে যাবে। হঠাৎ তুমি ঋণগ্রস্ত হয়ে যাবে, হঠাৎ কি ঋণগ্রস্ত হয়ে যাবে। অনেক ঋণগ্রস্ত মানুষ এরকম আছে যারা নিজেরা খায়ও না, লয়ও না, এই কোনো না কোনো পেছে কি হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে। আমার জানা মতে এরকম হইয়া অনেকে ঢাকা শহরের বাড়ি গরু বেঁচে গেছে। ভাই কি বাড়ি বেচলেন? কারণ কেউ প্রায় করে না, একটা বিরাট পেছে পড়ে গেছে, খাইলাম না, লইলাম না,
টাকা 80 লাখ দান হয়ে গেছে, এখন কোনো উপায় নাই, বাড়ি বিক্রি করে দিচ্ছে। দেখাত দৃষ্টিতে সে বাড়ি বিক্রি করছে, এটা ঠিক আছে, তার ঋণ পরিশোধ হয়েছে, কিন্তু বাড়ি আল্লাহ পাক চাইলে আবার হইতে পারে না? আল্লাহ পাক চাইলে আবার হইতে পারে। এর জন্য দরকার হইলো সব ছাড়লেও আল্লাহ তোমার ছাড়তাম না, সব ছাড়লেও ব্যবসা ছাড়মু, বাড়ি ছাড়মু, কিন্তু তোমার ছাড়মু না। তাহলে দেখবেন যে এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বুঝে আসছে? এপার ভাঙ্গে কে? আল্লাহ। ওই পার গড়ে কে? আল্লাহ। তো এপার যারটা ভাঙ্গার নিচে হেও আল্লাহর বন্দা, ওই পার যারে চর জায়গায় দিছে সেও আল্লাহর বন্দা। কিন্তু ওই বন্দায় অনেক বছর ধরে ধৈর্য ধরে আল্লাহরে ডাকতেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গায় চর দিয়ে দিস, বাসায় দিস, চর বাসায় দিস। তাহলে এই কাজগুলা কে করে? আল্লাহ করে। ইমানদার ব্যক্তির বিশ্বাস থাকতে হবে, আমরা যারা ইমান আনছি, অল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তকদিরের ভালো হোক মন্দ হোক সবকিছু আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের হুকুম ছাড়া, ইশারা ছাড়া কোনো কিছুই কি হয় না। যে গাঙ্গে ভাটি নাই সে গাঙ্গে উজান হয় না। আপনি খালে কোনো জোয়ার ভাটা দেখছেন? বর্ষার মৌসুমে পানি পড়ে, আস্তে আস্তে জমিন শুকায়, পানিও শুকায় যায়, কোনো জোয়ারও নাই, বাড়াও নেই। আর মাছের প্রভাবও তেমন নাই। কিন্তু যেটা নদী, গাং, যেখানে আল্লাহ পাকের কুদরতে জোয়ার হয়, আল্লাহ পাকের কুদরতে ভাটা হয়, এক বেলা ভাটা হয়, আরেক বেলা জোয়ার হয়। ভাটার সময় পানি শুকিয়ে যায়, জোয়ারের সময় পানিও আসে, শুধু পানি আসে না, সাথে মাছও নিয়ে আসে। সাথে কি? মাছও নিয়ে আসে। এই যে আমরা ইলিশ মাছ খাই, 10টা ইলিশ মাছের বাচ্চা কেউ ফালাইছেন? এগুলা কই থেকে আসে? এরপর এটার একটা সিজন আছে। ইলিশ মাছ তো সারা, ইলিশ মাছ আমরা নদীর থেকে ধরি, ইলিশ মাছ কিন্তু নদীর মাছ না, ইলিশ মাছ হলো সাগরের মাছ। এটা সাগরেই থাকে, 1 মাসের জন্য সে নদীতে আসে। কয় মাসের? 1 মাসের। এই জন্য দেখবেন ইলিশ মাছ ধরার মৌসুম সর্বোচ্চ 15 থেকে 21 দিন। এর আগেও দেখবেন একটা নিষেধাজ্ঞা দেয় গভর্নমেন্ট, আবার পরেও একটা কি নিষেধাজ্ঞা দেয়। আগের নিষেধাজ্ঞাটা কেন দেয়? এই ইলিশ মাছটা যখন ডিম হয়, সাগরের নোনা পানিতে এসে ডিম ছাড়লে এই ডিমটা তার ফুটবে না, এটা সে জানে। নোনা পানিতে ডিম ফুটবো, নুনের কারণে ডিমটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই ডিমটাকে সে বাঁচানোর জন্য হইলো মিঠা পানিতে আসে। ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ হাজার হাজার টন উঠে আসে কোত্থেকে? সাগরের থেকে। যখন মাছটা আসতে নেয় তখন এটাকে বলা হয় মা মাছ। এই মা মাছটা যেন জেলেরা ধরতে না পারে, এই জন্য আগে নিষেধাজ্ঞা দেয়, জেলেরা যেন আটকাইতে না পারে। একটা নির্দিষ্ট সময় আছে, এর ভিতরে ডিমটা ছেড়ে দেয়। ডিম ছেড়ে দিছে, এখন তুমি মাছ ধরো, সমস্যা নেই। আবার এটা ঘুরে গেলে 15 দিন পরে দেখা গেছে যে যেই কণাটা ছাড়ছে, এই কণাটা আপনার ইয়েতে পরিণত হয়ে গেছে, জাটকায় পরিণত হয়ে গেছে। তখন 15 দিন পরে আবার নিষেধাজ্ঞা দেয়, কারণ এখন তো জাটকা বেশি, ইলিশ কম, তো জাটকা গুলা যেন ধরতে না পারে, এই জন্য আবার সরকার একটা কি দেয়? নিষেধাজ্ঞা দেয়। দেখেন আগেও একটা নিষেধাজ্ঞা, পরে একটা নিষেধাজ্ঞা, মাঝখানে স্বাদের মাছ ইলিশ। আপনার আমার জীবনেও আগে একটা পরীক্ষা হবে নেয়ামত দেওয়ার, এরপর আল্লাহ পাক নেয়ামত দিবেন, নেয়ামত পাওয়ার পর আরেকটা পরীক্ষা হবে। এই 2টা পরীক্ষায় যে টিকে যাবে সেই সফল। আর যদি কেউ একটা প্রথম নেয়ামত দেওয়ার জন্য যে পরীক্ষা দেয় নেই ফেল, তাহলে তো নেয়ামতই পেল না। আর যদি নেয়ামতের আগে সে পাস করছে, নেয়ামত প্রাপ্ত হইছে, নেয়ামত দেওয়ার পর আল্লাহ পাক আরেকটা পরীক্ষা দিলেন, তখন ফেল, তাহলে আবার নেয়ামত থাকবে না। এই জন্য কখনো ঋণগ্রস্ত হইলে, মানুষের যখন মাল কমে যায়, ঋণগ্রস্ত হয়, সম্পদ কমে যায়, ব্যবসা বাণিজ্য কমে যায়, তখন দরকার হইলো বেশি বেশি তওবা আর বেশি বেশি জিকির। আল্লাহকে বলা যে আল্লাহ আমার হয়তো কোথাও কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বন্দা, আমার ভুল হইতেই পারে, তুমি গাফফার, তুমি আমাকে ক্ষমা করে দাও।
তুমি রহমান, তুমি আমাকে আবার দয়া করো। এই চিন্তা চেতনা নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে মুআমালাত রাখে, তাহলে তার বিপদ কোনোদিনও স্থায়ী হবে না। আর যদি সে পাল্টা আল্লাহর উপরে রাগ হয় যে 2 বছর ব্যবসা ভালো করলাম, দান খয়রাত ভালোই করলাম, এত দান খয়রাত করলাম, এত জিকির আজকার করলাম, এখন আবার ব্যবসাটা খারাপ হয়ে গেল, তাহলে আল্লাহ করে কি? আল্লাহ করতেছে তোমার পরীক্ষা, অন্য কিছু না। আল্লাহ কি করতেছে? পরীক্ষা করতেছে, অন্য কিছু না। তুমি জাগাত থাকো, তুমি জাগাত থেকে সইরো না, রহমত আসতে সময় লাগবে না। আর তুমি যদি জাগাত থেকে সইরে যাও, আল্লাহ পাকের রহমত আইসাও তোমারে পাইতো না। আল্লাহ পাকের রহমত আইসাও তোমারে কি পাবেন। অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, সন্তান হয়ে মারা গেছে, সন্তান হয়ে কি মারা গেছে। একজন মহিলার স্বামী মারা গেছে, একজন স্বামীর স্ত্রী অকালে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা আমার কাজ, আমি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। ইহয়ী ওয়া ইউমীত, সন্তান ভূমিষ্ঠ হওয়া এবং মৃত্যুর এটা কার হাতে? আল্লাহর হাতে। মানুষের কাছে কেউ একটা মানুষ বানাইতেও পারবে না, একটা মানুষ কেউ মারতেও পারবে না। এখন প্রশ্ন করতে পারে যে মানুষ তো মানুষ মারতাছে, মানুষ মানুষ মারতাছে না? মানুষ মানুষ মারতেছে, তার রূহটা কিন্তু আল্লাহর হুকুমে বের হইতেছে। কিন্তু এই মৃত্যুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে দায়ী করে রাখছে। একটা হলো স্বাভাবিক মৃত্যু, যেটা আল্লাহর হুকুমে হয়, এখানে কারো কি নাই, দায় নাই। আর মানুষ যেটা মানুষকে মারার জন্য আঘাত করে, গুলি করে, কুবায়, বিভিন্ন কিছু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই মৃত্যু হয়, কিন্তু দায়টা ওই ব্যক্তির উপরে থাইকা যায়। দায়টা ওই ব্যক্তির উপরে কি থাইকা যায়। তো তার কুবে রুহু বাইর হয় না। আপনার কুবায় কেউ রুহু বাইর করতে পারতেন, রুহুটা বাইর হবে কিভাবে? আল্লাহ পাকের হুকুমে। গুলি করে রুহু বাইর করতে পারবেন, রুহু বাইর হবে কিভাবে? আল্লাহ পাকের হুকুমে। কিন্তু এই সমস্ত কাজগুলা যদি কেউ করে অস্বাভাবিক কাজ, তাহলে অস্বাভাবিক দায়বদ্ধতা তার ঘাড়ের উপরে থাইকা যায়। এটা আল্লাহ পাকের কাছেও থাকে, এটা জমিনের উপরেও এটা থাকে। মানুষ কি, মানুষ খুন করলে তার রাষ্ট্র বিচার করে না? করে। এরপরে বিচার আল্লাহ পাকের কাছেও হবে। তাইলে মানে একটা মানুষের জন্ম হওয়া, একটা মানুষের মৃত্যু হওয়া, এটা কার হাতে? আল্লাহর হাতে। তো যখন তোমার নফস কমে যাবে, তোমার একটা সন্তানের মৃত্যু হইল, একটা আপনজনের মৃত্যু হইল, কোনো কারণে হারাইয়া গেল, হারাইয়া যায় না? হারাইয়াও তো যায়। তো এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারণ যাই হোক, সর্বশেষ কর্তা কিন্তু আমি। সর্বশেষ কর্তাকে আমি, আমি করছি এটা তোমার জন্য। তুমি আমারে ছাইরো না, তুমি কি আমারে ছাইরো না? কারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমার দায়িত্ব আমার। তোমার দায়িত্ব কার? আমার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তোমাকে সাহায্য করবে কে? আমি আল্লাহই করব। তুমি, তোমার স্ত্রী মারা গেছে, আমি আল্লাহ যদি তোমার সাহায্যকারী হই, তার অভাব তুমি অনুভব করবা না, ওই জায়গা আমি পূরণ করতে পারবো। তোমার স্বামী মারা গেছে অথবা চলে গেছে, সে জায়গাটাও আমি পূরণ করতে পারবো। কিন্তু তোমার দরকার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধরে রাখো, আমার হুকুম, আমার বিধান তুমি পালন করো, এবং আমাকে আগে যেভাবে ডাক্তার, আমার সাথে আগে যে মুআমালা ছিল, তোমার যাই হোক আমার সাথে মুআমালার পরিবর্তন তুমি করো না। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, আল্লাহ খেতে ফসল কমায় দিবেন, গাছে ফল কমায় দিবেন। ক্ষেতের ফসল কমে না? একেবারে খুব সুন্দর ধানটা হইছে, কিন্তু
কাইটা আনার আগে এমন একটা ঝড় তুফান হয়েছে আর বাড়িতে আসেন। এই ঝড় কি কোনো মানুষের দেওয়ার সাধ্য আছে? নাই। দিছে কে? আল্লাহ। তুমি বলো আলহামদুলিল্লাহ। তুমি বলো কি? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলাটা এত সহজ না। আপনার 3 বিঘা 4 বিঘা ধান মাটির সাথে মিশে গেছে, আপনি আলহামদুলিল্লাহ কইবেন এত সোজা? এত সোজা না। হ্যাঁ, আপনি তখনই আলহামদুলিল্লাহ বলতে পারবেন যখন আপনার পিছনে একটা শক্তিশালী রুহ কাজ করবে। আপনার রুহের ক্ষমতা এটা কুলাবে না, আপনার কলবের ক্ষমতা এটা কুলাবে না, কারণ আপনি তো বিধ্বস্ত হয়ে গেছেন। কিন্তু একজন মানুষ আপনার পিছন থেকে আপনাকে সাহস দিবে, গাইড দিবে, ভরসা দিবে আল্লাহর উপরে, তখনই আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ। যিনি আপনার পিছন থেকে আপনাকে গাইড দিবে, ভরসা দিবে আল্লাহর উপরে, ওনার নাম হইল পীর, ওনার নাম হইল কি? শায়েখ। মানুষ পীর শায়েখের কাছে কি জন্য যায়? আমাদের দেশে কিছু বক্তা ভালো আলেম এলিম আছে, ওনারা পীরের কাছে না যাওয়ার পরামর্শ মানুষরে দেয়। অনেকে সহজভাবে বলে, অনেকে কঠিন ভাবে বলে, অনেকে অনেক যুক্তি দেখায় যে নামাজ পড়মু, রোজা থাকমু, হজ করমু, যাকাত দিমু, কোরআন শরীফ তেলাওয়াত করমু, তাহলে আমার আর সমস্যা কি? তাহলে আমি পীরের কাছে কি জন্য যাব? এরকম বলে। আমি গতকালকে ইউটিউবে দেখলাম, ইউটিউবে না ফেসবুকে, একজন আলেম উনি স্ট্যাটাস দিছে যে আকিকার কথা কোরআন শরীফের কোথাও নাই। আপনারা কেউ দেখছেন কিনা জানি না, যে আকিকার কথা কোরআন শরীফের কোথাও নাই। এই আকিকা বানোয়াট, এবং উনি একটা শব্দ প্রয়োগ করছেন খুব আপত্তিকর, যে ফিদায়ে শায়াতিন উলামায়ে কেরাম যারা, তারা নাকি আকিকার কথা চালু করছে। নাউজুবিল্লাহ। আকিকা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওনার নাতি হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন আমরা যা কিছু করি সব কি কোরআন শরীফ থেকে করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা দিবেন তোমাদেরকে আঁকড়ায় ধরো, যা আদেশ করছেন এটাকে করো, আর রাসূল যেটা থেকে বারণ করছেন এটা থেকে তোমরা ফিরে থাকো, দূরে থাকো। এখন কোরআন শরীফে যদি থাকে যে রাসূল যা করছে, যা দিছে এটাকে আঁকড়ায় ধরো, তাহলে কি আকিকার লেগে ভিন্ন কোনো আয়াত লাগেনি? কি ভাই, আকিকার লেগে ভিন্ন কোনো আয়াত লাগে? আচ্ছা ধরেন আমরা যে নামাজ পড়ি, কোরআন শরীফে আছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, কিন্তু নামাজ যে এই যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, বিতরে 3 রাকাত ওয়াজিব, ফজরে 2 রাকাত ফরজ, এটা কোরআন শরীফের কোথায় আছে? এটা তো কোরআন শরীফে নাই। কোরআন নামাজ কায়েম করে এটা আছে, কিন্তু এই যে রাকাত ভাগ কইরা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে ওয়ারকাউ মার রাফিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আমরা কি খালি রুকুই করি মসজিদে যায়া, সিজদা করি না? তাহলে কোরআন শরীফের ব্যাখ্যা অনুসারে খালি রুকুই করা লাগে, সিজদা তো করা লাগে? কারণ আল্লাহ তো সিজদার কথা বলেনি। সিজদা দিতে গেছে আদম রে, ওয়াসজুদু লি আদম, এটা আছে কোরআন শরীফে। আর নামাজের ব্যাপারে আসছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আমরা মসজিদে যাই সবাই মিলে 2-4টা রুকু দিয়ে বেরিয়ে যাই, ওনার কথা অনুসারে এরকম বোঝা যায়। এগুলা মানুষকে বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝে কিছু জ্ঞান পাপী আলেম তথাকথিত, তারা ইলম শিখছে ঠিক, কিন্তু তাদের ভিতরে দ্বীনের আজমত নাই, তাদের ভিতরে শরীয়তের আজমত নাই, তারা হাকিকত সম্পর্কে কিছু জানে না, তরিকতের ইলম তাদের কাছে নাই, মারেফত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, যার কারণে তারা এইসব কথা বলতে পারে। এই যে নামাজ শিখার জন্য না পীর,
নামাজ শিখতে পারবেন, নামাজ শিক্ষা বই আছে বাজারে হাজার হাজার, আপনি নামাজ শিখতে পারবেন। এই যে আপনাকে সঠিক সময় সঠিক গাইড দেওয়া, বিভিন্ন ধরনের মানুষের বিভ্রান্তি থেকে আপনাকে হেফাজত করা, এই জন্য পীর দরকার। আরেকটা বিষয় আছে, সেটা হলো শরীয়তের সকল হুকুম আমরা পালন করি আমাদের শরীর দিয়া। রোজা না খাইয়া থাকো, নামাজ রুকু করো, সিজদা করো, উঠো বসো দাঁড়াও, এই তো শরীর দিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কলব দিচ্ছেন, কলব আর দিয়ে আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে কিছু কিছু মানুষের কলবের হলো অসুস্থ, এই অসুস্থ কলবের অসুস্থতা দিন দিন বৃদ্ধি পায়। আমি বলি যাদের পীর নাই, শায়েখ নাই, যাদের এই কলবের ডাক্তার নাই, তাদের রোগে বৃদ্ধি পায়। আর আমরা যারা পীর শায়েখের কাছে মুরিদ হইছি, আল্লাহ রসুল ছিলেন কলবের ডাক্তার, আল্লাহ রসুলের খলিফা যারা আসছে যুগে যুগে তারাও কলবের ডাক্তার। এখন আল্লাহ পাক বলছেন যে কিছু কিছু মানুষের কলবের মধ্যে রোগ আছে। এখন আমার কলবের ভিতরে রোগ আছে কিনা এটা আমি বুঝি না। যেমন ধরেন এখানে আমরা যারা বসে আছি, আপনি কি বুঝেন যে আপনার হার্টে কয়টা বলক আছে? এটার জন্য ডাক্তারের কাছে যাইতে হবে, টেস্ট করাইতে হবে। আপনি কি বুঝেন যে আপনার কিডনির পয়েন্ট কত? এই কিডনি নিয়ে আপনি জন্মগ্রহণ করছেন, আপনি এটাতে পানি ঢালতেছেন, খাওয়ান দাওয়ান দিতেছেন, আপনি কইতে পারবেন? পারবেন। তাহলে এটা বলার জন্য একজন ডাক্তারের কাছে যাইতে হবে, কিডনিটাকে টেস্ট করাইতে হবে। আপনার লাঞ্চের কি অবস্থা আপনি কইতে পারবেন? পারবেন না। যদি সবাই এগুলা বলতে পারতো তাহলে তো আর হার্ট বলকে মানুষ মরতই না। কথা বলছি, কিডনি ড্যামেজ মানুষের হইতো না। আমি বুঝতেছি আমার কিডনির আজকে এই অবস্থা, তাহলে আর আমি এটা ড্যামেজ এবার দিনকে এমনি না পারে দরকার রইতে হুগাই হইলো তাজা রাখি। কথা বুঝে আসছে? তাহলে এই যে আমার দেহের ভিতরের যে অংশগুলা দৃশ্যমান, হার্ট দৃশ্যমান, কিডনি দৃশ্যমান, লাঞ্চ দৃশ্যমান, বাল্ব দৃশ্যমান, আমার ভিতরের দৃশ্যমান অঙ্গগুলা অসুস্থ হয়ে গেছে, আমার কাছে খবর নাই, ডাক্তারের কাছে না গেলে আমি বুঝি না। তাহলে আমার কলবটা তো অদৃশ্য, দেহের ভিতরে এটা অদৃশ্য। এই অদৃশ্য কলবটাকে অসুস্থ না সুস্থ এটা যাচাই করার জন্য পীর সাহেবের কাছে যেতে হবে। আর এটাকে ধরার মতো পৃথিবীতে এখনো কোনো মানে ল্যাব তৈরি হয় নাই, কোনো মেশিন তৈরি হয় নাই। এইটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলবের চিকিৎসা করছেন। যুগে যুগে আল্লাহ রাসূলের খলিফা যারা থাকবে তারাই এই কলবের চিকিৎসা করতে পাবে। পার্থিব জ্ঞানে জ্ঞানী হইয়া কোনো ডাক্তার শিক্ষা লাভ করে এটার চিকিৎসা দিতে পারবে না। আরে ভাই, আমি তো নামাজ পড়ার জন্য পীরের কাছে যাই না, আমি তো যাই আমার কলবের চিকিৎসা করানোর লেগে। আমি যাই কি জন্য? আমার কলবের চিকিৎসা করার জন্য। আপনি তো আমার কলবটা বিছেরে বের করতে পারতেন না, আর চিকিৎসা করবেন কি দিয়ে? কথা বুঝে আসছে? এই যে বাম দুধের নিচে কলব, এই কলবের ভিতরে জিকিরের জরব দিলে এটা তাজা হয়, এখানে একটা নূর পয়দা হয়, একটা আলো পয়দা হয়, অন্ধকার দূর হয়। এই কথাটা কি দুনিয়ার কোনো ডাক্তার কোনোদিন কইছে? ডাক্তারের কাছে তো কলবের খবরই নেই। হাসপাতালের যে ডাক্তার, এদের কাছে তো কলবের কি নাই, খবর নাই। ডাক্তারের কলব যে কত অসুস্থ হয়ে রয়েছে সেটাই তো কইতে পারতো না। কথা বুঝে আসছে? কারণ এই কলব ঠিক রাখার মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। কোন ফার্মেসির, কোন ফার্মাসিস্টের দ্বারা এই কলবের মেডিসিন যোগানো সম্ভব না। এটার একমাত্র সম্ভব হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের মধ্য দিয়েই তোমার এই কলবের চিকিৎসাটা করতে হবে। এখন এই চিকিৎসা তো পৃথিবীর কোনো ডাক্তার নাই, ডাক্তারের কাছে নাই। তাহলে এটার জন্য ডাক্তার আছে কে? ডাক্তার আছে যার কাছে কলবের খবর আছে, যার কাছে কলবের কি খবর আছে। আচ্ছা এবার বলেন যে ওনাদের কাছে যে কলবের খবর আছে এটা আপনি ফেলেন কি? কথা বুঝে আসছে? ইহুদিরা আল্লাহ রসুলকে প্রশ্ন করার জন্য আসতেছে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস জিজ্ঞাসা করবে। কারণ এই সম্পর্কে তো আল্লাহ রসুল নিজেও আগে জানতো না। এখন আল্লাহ পাক দেখছে যে প্রশ্ন যদি আমার রসুল আয়েশা করে, তাহলে রসুল তো এই এলেম তো ওনার কাছে নাই, আমি এখনো দেই নাই।
ইহুদিরা আসার আগে আল্লাহ পাক বলে দিচ্ছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা এসে জিজ্ঞেস করলে আপনি বলে দিয়েন যে এটা আমার হুকুম, এটা আমার কি হুকুম। ওই যে কোন একখান সাবি মেয়েরা দিছে সাইরা চলতে আছে জনম ভরি। কথা বুঝে আসছে? আমি তো ওইগুলো এরকম ভালো পারি না, এটা লিটনের লোক হইতে পারত। কামাল ভাই আছে একখান সাবি মেয়েরা দিছে সাইরা। সাবি কি? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে হুকুমটা দিয়ে দিছে, এই হুকুমটা আপনি পাম্পে তেলের লেগে যাননি যে কি কর 1000 টাকা তেল দেন, লিটার গণার কোনো দরকার নেই, আসেনি? 1000 টাকা টিপা উনি আপনারে দিব, 1000 টাকার তেল ঢুকছে তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। যে আপনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে, এরকম একটা সীমা রেখা দিয়ে আল্লাহ পাক পাঠাইছে। মানুষ সবাই সসীম, কেউ অসীম না। মানুষ সবাই কি সসীম। মানুষের শক্তি সীমিত, মানুষের হিকমত সীমিত, মানুষের জ্ঞান সীমিত, মানুষের সবকিছুই হায়াত মানুষের সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন ওইটা ওইভাবে দিয়েই তোমাকে দুনিয়াতে পাঠাইছে একটা হুকুম দিয়া। তবে হ্যাঁ, কথা আছে, এই তাকদীর যেটা আল্লাহ পাকের কাছ থেকে নির্ধারিত করে যেটা তুমি নিয়ে আসছো, এটাকেও তুমি পরিবর্তন করতে পারবা। এই পরিবর্তনের মাধ্যম হলো আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। এই হাদিস শরীফ আল্লাহ রাসূল বলছেন যে দোয়ার দ্বারা তাকদীরের কি হয়? পরিবর্তন হয়। এখন তুমি একদিন জিকিরের মজলিসে বইলা না, দোয়া হবে কই? ইমাম সাহেব যখন মসজিদে নামাজ পড়ে, ওনার দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এটা উনি নিজের জন্য, ওনার জন্য, দুনিয়ার সব মানুষের জন্য এটা করে। কথা বুঝে আসছে? কিন্তু তোমার তাকদীরের যে কোথায় সমস্যা হয়েছে, এটা তো তুমি ছাড়া কেউ জানে না। তোমার কোথায় সমস্যা হয়েছে এটা তুমি, তোমার পেটে যে ব্যথা হয়েছে, কালকে সুস্থ ছিলা, তাকদীর আজকে তোমার পেটে ব্যথা দিয়ে দিছে, এটা তুমি ছাড়া তোমার বউও জানে না। তুমি কইলে জানবো, নাহলে কিনা জানতো না। তখন এই ব্যথা যদি তোমার সুস্থ করতে, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গতকালকে তুমি আমার দয়া করে সুস্থ রাখছো, আগামী দিনও তুমি আমার সুস্থ করে দাও। আমার যে গুনার কারণে তুমি আমার পেটে ব্যথা দিছো, আল্লাহ তুমি মাফ করে দাও। তো তোমার দোয়া হইলে এটা হবে। আর আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের তাকদীর পরিবর্তন হয়। তাকদীরটা দুই রকম, একটা মুআল্লাক, একটা মুবরাম। একটা মুআল্লাক, একটা কি মুবরাম। মুবরাম হলো অবধারিত, অপরিবর্তনশীল, এটা কখনো পরিবর্তন হবে না, এটা হলো মুবরাম। আর মুআল্লাক হলো পরিবর্তিত। মুআল্লাকটা কি? পরিবর্তিত কাজের সাথে। যেমন আজকে আমরা এখানে যারা আসছি, আমরা যদি এখানে না আসতাম, এই কাজটুকুন যদি না করতাম, তাহলে ওনাদের আদর আপ্যায়ন আমরা পাইতাম না। এই আদর আপ্যায়ন লয়ে আপনার বাসায় যাইতো? তা তো যাইতো না। আপনি এখানে আসছেন, এখন আপনার রিজিক, আপনার চা, আপনার পান, এই ফিকির কার? আল্লাহর। এই ব্যবস্থা কার? আল্লাহর। তাহলে এটা তো আপনার চেষ্টার দ্বারা হইল। আপনি গরম বসে থাকলে যেটা হইতো না। কিছু জিনিস আছে মুআল্লাক, এটা আপনার চেষ্টার সাথে সম্পৃক্ত, আপনার কাজের সাথে সম্পৃক্ত, আপনার আচরণের সাথে সম্পৃক্ত, এবং আপনার কি বলে যে মুভমেন্টের সাথে সম্পৃক্ত। তাকদীরে মুবরাম যেটা, এটা অপরিবর্তনশীল, কিন্তু তাকদীরে মুআল্লাক যেটা, এটা আবার কি পরিবর্তনশীল। তাকদীরও দুই প্রকার আছে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই তাকদীরটা দিলেন, পরিবর্তনশীল তাকদীর, এটার পরিবর্তনের জন্য কি করতে হবে? আল্লাহর কাছে প্রথম কথা হলো হাদিস শরীফ অনুসারে দোয়া করতে হবে, তারপরে চেষ্টা করতে হবে। আবার এই দোয়া কবুল হয় না দুরূদ শরীফ ছাড়া। দোয়া কবুলের শর্ত কি? দুরূদ শরীফ। যে দোয়াতে দুরূদ নাই, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এখন আপনি শুধু দুরূদই পড়লেন, আল্লাহ পাকের নামের একটু ডাকাডাকি পারলেন না, রাসূল আপনার এই দুরূদ নেয় না। কথা বুঝে আসছে? কারণ আগে কে? আল্লাহ। আগে কে? আল্লাহ। আপনি যদি ধরেন আপনার একজন এক জায়গায় আপনি কাজ করেন, আপনার মালিক এসে আর দোকানের ম্যানেজার এসে, আপনি কর্মচারী, আর মালিককে থুয়ে যদি আপনি ম্যানেজারের বেশি খাতির করেন, মালিককে মনে করেন রাখ, এতে যাইলি তোর চাকরি নট।
তোর বেতন দেই আমি, কাম করাই আমি, ঠিক আছে, তুই খালি চুরির হিসাবটা মিলানোর লেগে ম্যানেজারের খাতির করতেছ, মালিক এটাই বুঝবে যে ম্যানেজারের বেশি খাতির করতেছে এটা কি লেগা, চুরির হিসাবটা মিলানোর লেগে। আমি তো দোকানে সবসময় থাকি না, ম্যানেজার থাকে, তাহলে ওরা যে বেশি খাতির করতেছে এটা একটা ঝামেলা আছে, মালিক এটা কিন্তু বুঝবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এই জিকিরের আগে দোয়া, জিকিরের পরে দোয়া, জিকিরের আগে দুরুদ, জিকিরের পরে দুরুদ। জিকিরের আগে দুরুদ কেন? জিকিরের আগে দুরুদ হলো এই জিকিরটা পাইছি দুরুদওয়ালার মাধ্যমে। জিকিরটা পাইছি কি? দুরুদওয়ালার মাধ্যমে। দুরুদওয়ালা যদি আইসা এই খবর না দিত যে কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে এই খবর আমরা জানতাম না। তাহলে ওনার মাধ্যমে খবরটা পাইছি, এই জন্য আগে দুরুদ, এরপরে আল্লাহ পাকের জিকির, তারপরে আবার দুরুদ, তারপরে হলো দোয়া। এখন দুরুদওয়ালার মাধ্যমে আল্লাহ পাকরে পাইছেন, এই জন্য আপনি দুরুদওয়ালার জন্য আগে দুরুদ শরীফ পড়বেন। তাহলে দুরুদওয়ালারে যার মাধ্যমে পাইছেন তার কথা করবেন না? তার কথা বলা দরকার না? তার কথা এইভাবে বলার দরকার নাই, তার আজমতটা দিলের ভিতরে রেখে, মনে মনে দুরুদ ও সালামের ভিতরে তারে সামিল রেখে, তাইলে এই দুইটা একসাথে হয়ে যাবে। কারণ উনি ওনার প্রতিনিধি, উনি ওনার কি প্রতিনিধি, রসুলের প্রতিনিধি। হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আলেম, হক্কানি ওলি বুজুর্গ যারা, তারা রসুলের প্রতিনিধি। সবাই সবাই রসুলের প্রতিনিধি, আমরা অস্বীকার করি না। আল্লাহ রসুল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজনের ধরেন 5টা সন্তান, সবাই তো ওয়ারিস, এর ভিতরে একজনের একটু প্রায়োরিটি থায়নি। হ্যাঁ, সারা বাবার সাথে যার ভালো সম্পর্ক, বাবা যারা বিশ্বাস করতেন, বাবার সাথে লেনদেন, দেখা গেছে যে বড় ভাইয়ের টাকা চাইলেও মেজো ভাইয়ের হাত দিয়ে দেয়, ওরা তো 500 টাকা দিয়ে, এরকম হয় না? হয়। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আলেমরাই ওয়ারিস, ঠিক আছে। এর ভিতরে আল্লাহ রসুলের কিছু প্রিয় আলেম আছে যাদেরকে আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে খলিফা নিয়োগ দিয়েছেন, যাদেরকে খেলাফত দিচ্ছেন। অতএব খেলাফত পাউন না ওয়ারিস, আর খেলাফত না পাউন না ওয়ারিস, বেশ কম বুঝবেন নি, বুঝেন আমার কাছ থেকে। আপনারা যারা ব্যাংকে লেনদেন করেন, ধরেন আবু বকর এক ভদ্রলোকের নাম, বা ওমর এক ভদ্রলোকের নাম, উনি ব্যাংকে ডিপোজিট রাখছে 20 লাখ টাকা। এখন ওনার 6 ছেলে 3 মেয়ে, কিন্তু ওনার জীবদ্দশায় বিবি আছে। এখন ওনার জীবদ্দশায় ওনার ছোট ছেলের উনি হলো এটা নমিনি দিছে, নমিনিটাই খেলাফত। উনি কি দিছে? ব্যাংকে নমিনি দিছে। বাকি 8 জন সিহর পেরা কানলেও ব্যাংকে টাকা দিতে দিব? দিব না। আইন কিন্তু সবাই পাবে, কিন্তু ব্যাংক হইলো নমিনির হাতে টাকা দিবে, নমিনি ওয়ারিসদের ভিতরে বন্টন করবে। কে সবাই না ওয়ারিস? তাহলে টাকা তো ব্যাংকে সবার হাতে দেওয়ার কথা, কিন্তু ব্যাংক কি সবার হাতে টাকা দিছে? দেয় নাই। কারণ ওনার কাছ থেকে প্রতিনিধি হইতে পারে নাই। ওয়ারিস সবাই, ঠিক আল্লাহ রসুলের ওয়ারিস সব আলেমরাই, কিন্তু আল্লাহ রসুল তাকে প্রতিনিধিত্ব নিয়োগ দিয়ে গেছেন। আল্লাহ পাকের রহমত প্রথম তার উপরে আসে, বাকি পরে সবার উপরে যায়। আল্লাহ পাকের কুদরতের নজর আগে এখানে পড়ে। এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আমার শায়খ ও মুর্শেদ, আমরা একথা বিশ্বাস করি এবং এটা সর্বমহলে প্রমাণিত যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুনাফাইড খলিফা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি। বাংলাদেশে অনেক পীর আছে, আমরা অস্বীকার করি না, কেউ পীর না এটাও বলি না, কারো অশ্রদ্ধাও করি না। মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে কাউরে আমরা ভালো মন্দ বলি না, কিন্তু দেখবেন কেউ লেখে পীরজাদা, কেউ লেখে সাজ্জাদিন সিন, কেউ লেখে গদিনিসিন, কথা মানে এইভাবে কিন্তু ওনারা ওনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করে। একমাত্র মানিকগঞ্জের পীরে দেখবেন যে খেলাফত প্রাপ্ত পীর। এই কথা বলার সাহস বাংলার জমিনে আর কোন পীর রাখে না। আবার যারা ইদানিং মানিকগঞ্জের পীরে দেখতে দেখতে বলতে চায়
এদেরও খোঁজ খবর নিয়ে দেখবেন যে বেশি দূর খেলাফতের সিলসিলা নাই। খেলাফতের সিলসিলা বেশি দূর কি নাই। তাইলে আপনি এই যে মাটি দিয়া বানান না ডাব, আব্বা রমজানে একটা বয়ান করছেন যে আমি এক বাসায় গেছি, এই বয়ানের ভিতরে সমস্ত মারেফতের কথা আছে। যে আমি একদিন একজনের বাসায় গেছি, যাওয়ার পর আমার খাইতে দিছে দুপুরে, তো আমি চাইয়া দেখি ও তার শোকেজের উপরে দুইটা সুন্দর ডাব। তখন আমি চিন্তা করলাম যাক ভালো হয়েছে, দুপুরে খাইয়া একটা ডাব খাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে বসছি, গল্প গপ্প করতেছে, ডাব তো দেয় না আমারে। পরে আমি কথন পরে কইলাম আমি ডাব দিবেন না আমারে? ডাব এনে রাখছেন, কোন সময় ভাত খাইছি, ডাব দেন না কে? তখন আব্বা ডাব কু, ওই যে ডাব এনে থুইছেন, ডাবের তো ডাব না। ও কি কোন ডাব না? আমি দেখতেছি ডাব, আপনি কোন ডাব না? পরে কয় না আব্বা এগুলা মাটি দিয়ে বানানো। আব্বা বলছেন যে আমার দেখেও বিশ্বাস হইতেছে। আমি পরে কইছি যে তাইলে আমি একটু দইরা দেখবো আসলে ডাব না মাটি। পরে যে দইরা দেখে বুঝছি এটা মাটি। তাইলে কালার সেম হইল, ধরন সেম হইল, বস্তুত মূলে যাইয়া কিন্তু ভিন্নতা হইতে পারে, মূলে ভিন্নতা হইতে পারে। পোস্টারে খেলাফত দিলে খলিফা হইয়া যায় না, খলিফা হইতে হইলে খেলাফতের সিলসিলা উপস্থাপন করতে হবে। আর এটা শুধু মানিকগঞ্জের পীরের পক্ষে সম্ভব, আর কোন পীরের পক্ষে সম্ভব না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এমনি একটু তাগাদা, আমাদের সভাপতির পক্ষ থেকে আমরা আলোচনা আর বাড়াবো না। আগামী 25 এবং 26 মানিকগঞ্জ দরবার শরীফের দোয়া মাহফিল, সবক মাহফিল। শোনেন, আমাদের শায়েখ পীর ও শায়েখ ও মুর্শেদ, ওনার আধ্যাত্মিক জ্ঞান বললে ভুল হবে, মানে আধ্যাত্মিক নজর, আধ্যাত্মিক রোশনি, আধ্যাত্মিক পাওয়ার যে কত বেশি, এটা বাংলাদেশের আমরা যারা মুরিদ না, সবাই এক জায়গা কইর ওনার মানে চিনার চেষ্টা কইরও আমরা পারবো না। মানে চিনমু যে 100 ভাগের 10 ভাগ, তাও কিন্তু সম্ভব না। 13 একটা দোয়ার মাহফিল হয়েছে নি, আর একটা দোয়ার মাহফিল কিন্তু মানিকগঞ্জে হয়ে গেছে। আবার দোয়ার মাহফিল, আমার মনে হয় খুব সংকটের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। কথা বুঝে আসছে? এই সংকট থেকে উত্তীর্ণ করার উনি আমাদের জন্য চেষ্টা করতেছেন। সংকট আমার ব্যক্তির পক্ষের হইতে পারে, সংকট সমাজের হইতে পারে, সংকটটা দেশেরও হইতে পারে। এই যে দোয়ার মাহফিল, আমি মনে করি যে প্রত্যেকটা মানিকগঞ্জের মুরিদ যারা যে যেখানে আছেন, যিনি দরবারে 10 বছরে একবার আসছেন, তারও আইসা এই দোয়ার মাহফিলে হাজির হওয়া উচিত। কারণ আপনি তো, সংকট কি আমার না ওনার, না ওনার না ওনার, আমরা তো জানি না। এবং আল্লাহর কুতুব যেটা জানেন, দেখেন, বুঝেন, সেটা আমরা জানিও না, দেখিও না, বুঝিও না। হইতে পারে আমার সংকটটা কাটাইবার জন্যই দোয়ার মাহফিল। এটা যদি আমরা সবাই মনে করি, তাইলে আমরা সকলেরই যাই ওখানে হাজির হওয়া উচিত এবং ওখান থেকে দোয়া নেওয়া উচিত। আব্বা নিজে এই 7 তারিখের মাসিক মাহফিলে বলছেন যে আমি এখন থেকে প্রতিদিন সূরা ফাতিহা, বিসমিল্লাহ শরীফ, তারপরে কোরআন কারীমের খতম প্রতিদিন করতেছি দোয়ার মাহফিলের জন্য। আপনারাও বেশি বেশি করে করুন। তাইলে আপন শায়েখ যেখানে এতটা গুরুত্ব দিচ্ছেন, তাহলে আমাদের কি গুরুত্ব দেওয়া উচিত না? তাহলে দোয়ার মাহফিলকে সামনে রেখে আমরা সবাই বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি ইস্তেগফার আমরা পড়ব, বেশি বেশি জিকির আমরা পড়ব, বেশি বেশি কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব, বেশি বেশি বিসমিল্লাহ শরীফ পড়ব, বেশি বেশি সূরা ইখলাস আমরা পড়ব, তেলাওয়াত আমরা করব, বেশি বেশি আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করব, যারা পারে কোরআনে কারীম খতম করার চেষ্টা করব। এই একটা কাজ আমাদের উপরে মাসিক মাহফিল আব্বা হুকুম করছেন, অতএব এই কাজটা আমরা সবাই করার চেষ্টা করব। আব্বা বলছেন যে যতটুকু নামবেন অতটুকু বিছবেন। দোয়ার মাহফিল তো, যে যতটুকু নামবেন অতটুকু বিছবেন। দোয়া আপনি কতটুকু আনবেন, এটা আপনার বর্তন কতটুকু লইয়া যাবেন তার উপরে নির্ভর করে।
আপনি বর্তনটা কতটুকুন নিয়ে যাবেন এটার উপরে নির্ভর করে আপনি কতটুকুন আনবেন। আপনি নদীর পাড়ে গেছেন, নদীর পাড়ে কিন্তু এক বালতি পানি নেই, নদীর পাড়ে লক্ষ কোটি বালতি কি আছে, পানি আছে। আপনি নিয়ে গেছেন বালতি একটা, আপনি কি 2 বালতি পানি আনতে পারবেন? দোতলা কোনো বালতি আছে? কথা বুঝে আসছে? আর পানি কি খাড়া খাড়া করে আনন্দ যাবো না, তাইলে আপনি বালতি একটা নিয়ে যাবেন, একটা নিয়েই এক বালতি নিয়ে আসতে হবে। আপনি বদনা নিয়ে গেলে বদনা এক বদনায় আনতে হবে। আপনি কলসি নিয়ে যাবেন, এক কলসি পাইবেন। আপনি হাড়ি নিয়ে যাবেন, এক হাড়ি পাইবেন। আপনি ড্রাম নিয়ে যাবেন, এক ড্রামই আপনি আনতে পারবেন। এজন্য আগে আল্লাহ পাকের রহমতের জন্য নিজে আগায় যাইতে হবে, তারপরে আল্লাহর রহমত আমাদের দিকে দৌড়ে আসবে। আল্লাহ বলছে না যে, আব্বাও বলছেন, আল্লাহ রসুল বলছে যে তুমি শিবরান মানে 1 বিগত যাও। তুমি যদি 1 বিগত যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 10 কাইকা গেল। তুমি গেলা কদ্দূর? 1 বিগত। তাহলে আমি তো 1 বিগত যাইতে হবে, তারপরে না আল্লাহ পাক 10 কাইক আমার দিকে আগায় আসবেন। তো এইভাবে না, এক বিগত গেলে 1 কাইক, 1 কাইক গেলে 10 কাইক আগায় আসবেন। তাহলে আমি তো শুরু করতে হবে, আমি তো আল্লাহ পাকের কাছে রহমতটা চাইতে হবে, তামান্না করতে হবে, আমার কলবের রুঝান থাকতে হবে। এই রুঝানকে প্রকাশ করার জন্য আমরা এই জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন কারীমের তেলাওয়াত, বেশি বেশি নফল নামাজ এগুলো আমরা করব। আর দুয়ার মাহফিল উপলক্ষে আমাদের কিছু খেদমত আছে, একই সাথে তো সবকের মাহফিল, সবাই বাসপাটি এটা খেয়াল করে আমরা নিয়ে যাব। আর দুয়ার মাহফিলের তবারক হবে, ওখানে আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, এ বিষয়ে আমি কিছু বলবো না, তবে মেসেজটা দিয়ে গেলাম ইমাম সাহেবের কাছে। যতটুকুন পারি, আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। সবকের মাহফিলের তবারক আব্বা নিজে বাড্ডা খানকা শরীফে উপস্থাপন করছেন, কালেকশন করছেন, পরে আবার আমারে বলছেন, আমিও করছি। তো সবকিছু মিলে এগুলা কাউরান বাজার মুজাহিদ কমিটিকে এগুলা বলা এক ধরনের মানে শানের খেলাফ। তো ওনারা এটা বিবেচনা করবেন। আলহামদুলিল্লাহ এখন জিকির হবে, কারণ আজকে আমাদের প্রোগ্রামটা একটু শর্ট করে আনার হুকুম আছে সভাপতি সাহেবের পক্ষ থেকে। এখন আমাদের ইমাম সাহেব উনি অসুস্থ ছিলেন, সোমবারে আসতে পারেন নাই, আমরা ওনার জন্য দোয়া খেয়ার করছি। আল্লাহ পাক কতটুকুন কবুল করছেন আল্লাহ ভালো জানেন। উনি এই অসুস্থতা নিয়েই আমাদের মাঝে আজকে এসে উপস্থিত হয়েছেন। আমি ইমাম সাহেব হুজুরকে ওনার আলোচনা এবং জিকির পরিচালনা করার, কার্যক্রম পরিচালনা করার সবিনয় অনুরোধ করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইয়া সাইয়্যিদানা ওয়া নাবিyyina ইয়া মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله لا حول ولا قوة إلا بالله. استغفر الله من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العظيم. بسم الله الرحمن الرحيم. क्या मई सबूरी बातों से और सबूरे कामों से और क्या मई ऊपर डॉक्टर मोहम्मद नूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज मौलाना मोहम्मद नूरुल इस्लाम सिद्दीकी साहब आए मेरे मौला इस और इस बैत कबूल अल्लाह रब्बना ज़लमना अनफुसना व इन तग़फिर लना तरहमना नकुन मिनल ख़ासिरीन रब्बना फ़ग़फिर लना ज़ुनूबना वक़फिर अन्ना सय्यिआतिना व तवफ़ना मअल अबरार रब्बना आतिना फ़िद दुनिया हसनतन व फ़िल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। اللهم اغفر لنا ولوالدينا ولشيخنا
ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمسلمين والمسلمات بل أحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا رب العالمين يا رب العالمين يا الله পরওয়ারদিগার দোয়া লো ইয়া আল্লাহ পবিত্র জুমাতে আজকে এই কারণে সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সব গুজারের মাহফিল রব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা শুনলাম ইয়া আল্লাহ জিকির আজকার করলাম রব্বুল আলামিন তোমার কুতুবের সবক মাহফিলে ইয়া আল্লাহ তোমার জিকিরের সবক মাহফিলে দুয়ার মাহফিলে আল্লাহ শরীক হইলাম ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ইয়া আল্লাহ আজকের এই শরীক হওয়া এই জিকির তেলাওয়াত ইয়া আল্লাহ সবকিছু তুমি ইয়া আল্লাহ নেক হাদিয়াটুকু সোনার মদিনায় রাসূল পাকের রওজা আথারে পৌঁছায় দিও আমিন ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইম্মে মুজতাহিদিন সালফে সালিহিন বুজুর্গানে দ্বীন ইয়া আল্লাহ দুনিয়ার আনাসে কানাসে যত মুসলমান মাইয়িত কবরে শহীদ আছে আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিও আমিন ইয়া আল্লাহ খাস করে তোমার কুতুব মানিকগঞ্জ দক্ষিণ চত্বরে ঘুমায় আছে আল্লাহ দরবার শরীফের বাণী আল্লাহ এই মাকবারা সকলের রূহের উপরে হাদিয়াটুকু তুমি পৌঁছায় দিও আল্লাহ আমার মুর্শিদকে দ্বারা আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছে দিও আল্লাহ বিশেষ করে আজকে আমাদের মুদাসসিরের ছোট ভগ্নিপতি দুপুরে 2:30টার দিকে ইন্তেকাল করেছে আল্লাহ আল্লাহ শ্বশুর আল্লাহ ইন্তেকাল করে বোনের শ্বশুর ইন্তেকাল করেছে আল্লাহ আল্লাহ তোমার জিম্মায় শুনি চলে গেছে রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার বান্দাকে maaf করে দিও আল্লাহ আল্লাহ হিসাব ইয়াসির দান করে দিও আল্লাহ জান্নাতের ফয়সালা তুমি করে দিও ইয়া আল্লাহ আমাদের হাজী আব্দুর রাজ্জাক ভাইয়ের পিতা মাতা মদনা এই পারিবারিক গোরস্থানে যারা শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের রূহের উপরে হাদিয়াটুকু তুমি পৌঁছায় দিও ইয়া আল্লাহ আমাদের কামাল ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন ইয়া আল্লাহ আমাদের বাদল ভাই পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছেন হাজী মুক্তার ভাই আল্লাহ ওনার পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে আমাদের লিটন আরো আমাদের নুরু ভাই যারা আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদের প্রত্যেকের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিয়েন ইয়া আল্লাহ আজকের এই মাহফিল উসিলা করে তাদের নাজাতের ফয়সালা আপনি করেন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিয়েন আল্লাহ বিশেষ করে আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই তোমার একটা আশেক পাগল তোমার কুতুবের সৈনিক আল্লাহ কত খেদমত করে আজকেও তোবারকের জন্য 2000 টাকা দিচ্ছে আল্লাহ আল্লাহ আমার ভাই ইয়া আল্লাহ ওনার ছেলেটা নিয়ে হাসপাতালে আজকে অনেক দিন যাবত দৌড়াদৌড়ি আল্লাহ আল্লাহ আইসিইউতে আছে আমাকে গত পরশুদিনও ফোন করছিল আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ আল্লাহ তুমি অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও আল্লাহ আল্লাহ এই বাচ্চাটার হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ আল্লাহ সিহহাত তন্দুরুস্তি তুমি বাড়ায় দাও আল্লাহ আল্লাহ তোমার জাকিরিন হিসেবে মানিকগঞ্জ দরবার শরীফের সৈনিক হিসেবে কবুল করে নিও ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাওলা আমাদের ইমাম সাহেব আমাদের মুস্তাফা কামাল ভাইয়ের নাতি আল্লাহ আল্লাহ জন ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ তাবারকের ব্যবস্থা করছে আজকে এখানে মিষ্টির ব্যবস্থা করছে আল্লাহ তুমি সুস্থতা এনায়েত করে দিও আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দিও আল্লাহ পিতা মাতার আল্লাহ কলিজা যেন ঠান্ডা হয় এমন আদর্শবান সন্তান বানায় দিও আল্লাহ তোমার হুকুম পালনে তোমার রাসূলের মহব্বত তার দিলের ভিতরে পয়দা করে দিও আল্লাহ সুস্থ দীর্ঘ হায়াত তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাওলা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ অনেকে ঋণের পেরেশানিতে আছে আল্লাহ আল্লাহ তুমি তাদের ঋণের পরিশোধের ব্যবস্থা তোমার কুদরতের ফয়সালা দিয়ে করে দিও মাওলা ব্যবসা বাণিজ্যে তুমি তারাক্কি এনায়েত করে দিও আল্লাহ আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ যার চাকরি নাই বাকরি নাই কাজ নাই তার কাজের ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও আল্লাহ দেশে বিদেশে আমাদের অনেক পীর ভাই আমাদের অনেক সন্তানেরা আছে আল্লাহ আল্লাহ যার যা দরকার তুমি তারটা দিয়ে দিও আল্লাহ আল্লাহ অনেকের ভিসার সমস্যা আছে আল্লাহ তুমি ভিসা ব্যবস্থা করে দিও আল্লাহ অনেকের অনেক ধরনের সমস্যা আছে আল্লাহ
আল্লাহ সহি সালামতে তাদেরকে রাখিও আল্লাহ, সব পেরেশানি থেকে তুমি মুক্ত করে দিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, আমাদের কাওরান বাজারের ভাইয়েরা এখানে প্রত্যেক সপ্তাহে আয়োজন করে এখানে খেদমতে সবাই থাকে আল্লাহ। আল্লাহ তাদের খেদমতকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমাদের 25-26 তারিখের সবক, দোয়া এবং মাসিক মাহফিলকে তুমি কবুল করে নিও। আমাদের শাইখ ও মুর্শিদের থেকে আমাদেরকে তুমি রুহানি তাওয়াজ্জুহ তুমি দান করে দিও আল্লাহ। আমাদের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইলম দিয়ে আমাদেরকে ভরপুর করে দিও আল্লাহ। যেমন কলব দিয়ে তুমি দুনিয়াতে পাঠাইছিলে আল্লাহ, আল্লাহ গুনাহ করতে করতে কলব নষ্ট করে ফেলেছি আল্লাহ। কলবের উপরে কালো দাগ পড়ে গেছে। তোমার রাসূল বলছে জিকিরের দ্বারা আল্লাহ এই কলব পরিশুদ্ধ হয়, এই কলব পরিষ্কার হয় আল্লাহ। আল্লাহ, কলব যতক্ষণ পর্যন্ত তোমার জিকির দিয়ে পরিষ্কার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আজরাইলরা হুকুম দিও না আল্লাহ। আল্লাহ, জান্নাতের উপযুক্ত না বানায়া, তোমার রেজামন্দি না নিয়া, তোমার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার ঘোষণা না দিয়া আল্লাহ, তোমার হাবিবের শাফাআতের উপযোগী না করে আমাদেরকে দুনিয়া থেকে নিও না আল্লাহ। আমাদের উপরে খাস রহমত তুমি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ আল্লাহ, বাংলাদেশের উপরে খাস রহমত বর্ষণ করো আল্লাহ। আল্লাহ, আমাদের কামাল ভাইয়ের ইয়া আল্লাহ গ্রামের বাড়িতে রব্বুল আলামিন ওনার জায়গা নিয়ে একটা সমস্যা আল্লাহ। অন্য মানুষ ওনার জমি দখল করে নিতে চায় লাঠির জোর দিয়ে আল্লাহ। তোমার শক্তির চাইতে বড় শক্তি কারণ আল্লাহ। আল্লাহ, তুমি তোমার কুদরতি শক্তি দিয়া কামাল ভাইয়ের জায়গাটাকে তুমি ইয়া আল্লাহ বেদখল যাতে কেউ দিতে না পারে, ওনার জায়গা মালিকানা, ওনার দলিল, ওনার সবকিছু আল্লাহ। আল্লাহ, এখানে তুমি ওনার হুকুমত প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। এখন মালিকানা প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। ওনার এই জায়গাটা সম্পূর্ণভাবে ওনার দখলে তুমি আইনা দাও আল্লাহ। আল্লাহ, তোমার কুদরতের উপরে আর কারো কুদরত নাই। তোমার রহমত থাকলে দুনিয়ার কেউ কিছু করতে পারে না আল্লাহ। মেহেরবানি করে তুমি এই কামাল ভাইয়ের এই জায়গাটা তোমার কুদরত রহমত দিয়ে আল্লাহ উদ্ধার করে দাও আল্লাহ। আল্লাহ, একটা সুন্দর সঠিক সমাধান তুমি করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নিও আল্লাহ। আমাদের শাইখ ও মুর্শিদের পরিবারের যে যেখানে আছে আল্লাহ, তাদের উসিলা আমাদের দোয়াকে কবুল করে নিও মাওলা। আমরা যারা হাত তুলেছি, যার হাত পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের দোয়াগুলো কবুল করে নিও আল্লাহ। আজকে আমাদের লিটন ভাইয়ের এই লাইভের মাধ্যমে দূরের কাছের অনেক পীর ভাই পীর বোন আমাদের সাথে হাত তুলছে আল্লাহ। আল্লাহ, আমার পীর ভাই পীর বোন যে যেখানে ইন্তেকাল করেছে, আমার শাইখের রুহানি সন্তান আল্লাহ, তাদের রুহের উপরে দোয়া তুমি পৌঁছায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সাথে যারা হাত তুলেছে আল্লাহ, তাদের হাতগুলিকে কবুল করে নিও, তাদের মনের মাকসাদকে তুমি পুরা করে দিও ইয়া আল্লাহ। আমাদের সকলকে তুমি কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله.